আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বিজ্ঞানের এসএমএস সিস্টেম এবং কিভাবে আমরা এসএমএস পাঠাবো, নোটিশ পাঠাবো এবং কি কি ধরনের আমাদের এখানে এসএমএস সিস্টেম আছে সে সম্পর্কে। তো ওভারঅল আমরা যদি দেখতে চাই আমাদের এসএমএস সিস্টেম গুলো কি কি আছে, সেজন্য আমাদের বিজ্ঞানের মেনুতে দেখবেন এসএমএস প্যানেল নামের একটা অপশন আছে। এখানে গেলে এসএমএস প্যাকেজ ইনফো নামের একটা অপশন পাবেন। সেখানে ক্লিক করলে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। এই ড্যাশবোর্ডটা হচ্ছে আপনার এসএমএস। যদি আপনার ওয়ালেট এবং প্যাকেজ, আমাদের এখানে দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে ওয়ালেট, মানে হচ্ছে আপনার এসএমএস আপনি কিনবেন এবং আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি সেটা খরচ করবেন। আর একটা হচ্ছে আমাদের প্যাকেজ সিস্টেম। ওয়ালেট সিস্টেমটা হচ্ছে আপনি কিনবেন, আপনার মতো ইউজ করবেন। আর প্যাকেজ সিস্টেমটা হচ্ছে আমাদের ফিক্সড সিস্টেমগুলো, যেমন হচ্ছে আপনি কি কি ধরনের এসএমএস পাবেন। আহ, এটা হচ্ছে প্যাকেজের উপর ধরুন ভিত্তি করে এটা হয় যে আপনি যে কি কি সার্ভিস নিতে যাচ্ছেন ওইটা। আর ওয়ালেটটা হচ্ছে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করেন, আপনি প্রেজেন্ট এসএমএস চাইলে প্রেজেন্ট এসএমএস পাঠাইতে পারবেন। মানে এইখানে যে ধরনের দুই চার ছয়টা এসএমএস সিস্টেম আছে সবকটাই আপনি আপনার মতো করে কাস্টমাইজ, আপনি চাইলে অফ করে রাখতে পারবেন, আপনি চাইলে অন করে রাখতে পারবেন। তো এখানে আপনার এসএমএস ওয়ালেটে আপনার ব্যালেন্স কত আছে সেটা দেখাবে। আর প্যাকেজ হলে আপনার ওয়ালেট দেখাবে না, ওটা হচ্ছে আনলিমিটেড, আপনি ইউজ করতে পারেন, কিন্তু রেস্ট্রিকশন থাকবে ওই প্যাকেজের ধরনের উপর ভিত্তি করে। তো এখানে যেহেতু আমাদের এই এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ওয়ালেট সিস্টেম। এই ওয়ালেট সিস্টেমে আমি আমার এসএমএস কিনবো এবং এই এসএমএস আমি আমার মতো করে ব্যয় করব। এখানে অ্যাক্টিভ প্যাকেজ, আপনার যদি দুই তিনটা অ্যাক্টিভ প্যাকেজ থাকে রিসার্চের, সেই রিসার্চ অ্যাক্টিভ প্যাকেজ গুলো এখানে দেখাবে এবং কোন প্যাকেজের আন্ডারে, মানে কোন রিসার্চের আন্ডারে কতগুলো এসএমএস আছে সেগুলো এখানে আপনাকে দেখাবে। টুডে সেন্ট, মানে আপনি হচ্ছে আজকে কতগুলো এসএমএস আপনার ওয়ালেট থেকে কাটা হয়েছে বা সেন্ড করছেন সেগুলো এখানে দেখাবে। আর দিস মান্থ সেন্ট বলতে হচ্ছে এই মাসে কতগুলো এসএমএস আপনি খরচ করছেন সেগুলো এখানে দেখাবে। আর এখানে নিচে আছে সি এসএমএস হিস্ট্রি। এসএমএস হিস্ট্রিতে গেলে আপনি দেখতে পারবেন আপনি কি কি ধরনের, মানে টাইপের উপর ভিত্তি করে কাদেরকে এসএমএস পাঠাইছেন, কতটা করে এসএমএস গেছে, এই সমস্ত গুলো আপনি দেখতে পারবেন এসএমএস সি এসএমএস হিস্ট্রির ভিতরে। আর এখানে যেটা আছে একটা অ্যাডিশনাল এসএমএস নাম্বার। সাপোজ আপনি একটা নোটিশ পাঠাচ্ছেন, গ্রুপ অফ স্টুডেন্টের একটা ক্লাস ধরে আপনি নোটিশ পাঠাচ্ছেন। তো ওই নোটিশদের স্টুডেন্টদের কাছে এসএমএস গেল কিনা আসলে সেটা ইনশিওর হওয়ার জন্য আপনি আপনার মতো করে একজনের বা দুইজনের বা মাল্টিপল পার্সনের ফোন নাম্বার আপনি অ্যাড করে রাখতে পারেন। তো ওই স্টুডেন্টদের এসএমএস, যেমন ক্লাস 6 এর স্টুডেন্টদেরকে আপনি যখন এসএমএস পাঠাচ্ছেন 20 জন স্টুডেন্টদেরকে, তো ওই 20 জনের এসএমএস যাওয়ার পরে আপনার যে অ্যাডিশনাল নাম্বার ইউজ করছেন সেই অ্যাডিশনাল নাম্বারে আপনার একটা এসএমএস আসবে, সেম এসএমএসটা যাতে আপনি বুঝতে পারেন যে স্টুডেন্ট বা গার্ডিয়ানদের কাছে যে এসএমএস গুলো সঠিকভাবে গেছে। তা না হলে তো আপনি স্টুডেন্টদেরকে সবার কাছে খোঁজ নিতে পারেন না যে এসএমএস গেছে কি গেছে না। আপনার ইনস্টিটিউটের জন্য আপনি এখানে এডিশনাল এসএমএস নাম্বারটা অ্যাড করে নিতে পারবেন। এটা আপনি আবার ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ করে রাখতে পারেন। এখানে এডিট বাটনে গিয়ে এটা যদি আপনি ইনঅ্যাক্টিভ করে দেন সেক্ষেত্রে আর এই নাম্বারে আর এসএমএস যাবে না। আর যদি অ্যাক্টিভ করে রাখেন সেক্ষেত্রে এসএমএস যাবে। এটা হচ্ছে আপনার এসএমএস প্যানেলের যে বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে আমাদের যে এসএমএস গুলো আছে সেটা হচ্ছে প্রেজেন্ট এসএমএস। মানে আপনাদের যদি অটোমেটিক সিস্টেম, মানে ডিভাইস নিয়েছেন, স্টুডেন্টরা প্রেজেন্ট দিছে, তো প্রেজেন্ট দেওয়ার সাথে সাথে যদি আপনি এখানে প্রেজেন্ট এসএমএস অন করে দেন সেক্ষেত্রে তাদের এসএমএস চলে যাবে। আর যদি লেট করে, সাপোজ লেট করে যদি সেক্ষেত্রে আপনার লেট এসএমএসটা চলে যাবে আপনার যে ক্লাস, স্টুডেন্টের যে ক্লাসটা আছে ক্লাসের সময়ের থেকে যদি আপনার 15 মিনিট বা 20 মিনিট একটা পার্টিকুলার টাইম আছে, সেই পার্টিকুলার টাইমের পরে যদি স্টুডেন্ট উপস্থিতি দেয় সেক্ষেত্রে আপনি যদি লেট এসএমএসটা চালু করে রাখেন তাদের কাছে লেট এসএমএস চলে যাবে। সেম সিস্টেমে অ্যাবসেন্ট এসএমএসটা হচ্ছে ক্লাস রুটিনের উপর ভিত্তি করে যায়। সাপোজ একটা ক্লাসের টাইম শেষ হচ্ছে, একটা সময় ক্লাস শেষ হচ্ছে, তো একটার পরে যদি ওই স্টুডেন্টটা অ্যাবসেন্ট থাকে, মানে ডিভাইসে উপস্থিতি না দেয়, সেক্ষেত্রে ওই একটার পরে ক্লাস শেষের হচ্ছে 20 মিনিট বা 30 মিনিট বা আধা ঘন্টা 45 মিনিট, মানে এটা একটা টাইম রেশিও সেট করে দেওয়া যায়। ওই টাইমের পরে তাদের কাছে একটা এসএমএস, অ্যাবসেন্ট এসএমএস চলে যাবে। আর পেমেন্ট এসএমএসটা হচ্ছে আপনি গার্ডিয়ান বা স্টুডেন্টের কাছ থেকে যখন আপনি টাকা কালেক্ট করবেন, আপনি যদি টাকাটা হ্যান্ড ক্যাশ বা যেভাবে পান, যদি আপনি রিসিভ করার পরে পেমেন্টটা, তারপরে ওই ওই স্টুডেন্টের যে গার্ডিয়ানের ফোন নাম্বার আছে সেই গার্ডিয়ানের ফোন নাম্বারে একটা প্রেজেন্ট এসএমএস চলে যাবে।
সরি, পেমেন্ট এসএমএস চলে যাবে। আর নোটিশ এসএমএসটা হচ্ছে আপনি যে স্টুডেন্টদেরকে বা গার্ডিয়ানদেরকে বা যাকে ইচ্ছা, গ্রুপ অফ স্টুডেন্ট, গ্রুপ অফ গার্ডিয়ানের, গ্রুপ অফ টিচারদেরকেও আপনি নোটিশ পাঠাইতে পারেন। সেটা আবার নোটিশটা আপনি কি দুই ধরনের হয়, একটা হচ্ছে আপনার ওয়েবসাইটে রাখার জন্য, মানে ওয়েবসাইটে শো করা, আর একটা হচ্ছে ওয়েবসাইটে শো করানোর পাশাপাশি হচ্ছে আপনার স্টুডেন্টদেরকে বা গার্ডিয়ানদেরকে এসএমএস এর মাধ্যমে নোটিশটা জানাই দিতে পারবেন, সেটা হচ্ছে নোটিশ এসএমএস। অ্যাডমিশন এসএমএস হচ্ছে একজন স্টুডেন্টকে যখন আপনি নতুন এন্ট্রি করবেন, যদি আপনি অ্যাডমিশন এসএমএস চালু রাখেন, সেক্ষেত্রে ওই স্টুডেন্টের যে ফোন নাম্বার আছে বা গার্ডিয়ানের ফোন নাম্বার আছে, গার্ডিয়ানের ফোন নাম্বারে একটা অ্যাডমিশন এসএমএস যে আমার স্কুলে ভর্তি হয়েছেন, এবং আপনাদের যে এখানে গার্ডিয়ান প্যানেল এবং স্টুডেন্ট প্যানেল আছে, সেই স্টুডেন্ট প্যানেল এবং গার্ডিয়ান প্যানেলের যে ইউজার অ্যাক্সেস আছে, ইউজার নেম পাসওয়ার্ড আছে, সেটা এসএমএস এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তাদের কাছে চলে যাবে। তো এটা হচ্ছে ওভারঅল এসএমএস সিস্টেম। প্রেজেন্ট এসএমএস গুলো তো অটোমেটিক, প্রেজেন্টের উপর লেট এসএমএস অটোমেটিক, অ্যাবসেন্ট এসএমএস অটোমেটিক, পেমেন্ট এসএমএস পেমেন্ট করার পরে চলে যাবে। আর অ্যাডমিশন এসএমএস টা হচ্ছে অ্যাডমিশন অ্যাডমিট করার পরে। তো এসএমএস গুলো আপনি যে অটোমেটিক এসএমএস গুলো যায়, সেই অটোমেটিক এসএমএস গুলো আপনি কিভাবে, মানে কি যাচ্ছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে যে সেটিংস নামের যে অপশন আছে, সেটিংস নামে গেলে এখানে যে এসএমএস টেক্সট নামের একটা অপশন আছে। এসএমএস টেক্সটে গেলে দেখবেন যে এখানে সেট করার অপশন আছে যে প্রেজেন্ট এসএমএস টেক্সট, মানে আপনি প্রেজেন্ট এসএমএসটা কি পাঠাচ্ছেন সেটা আপনি আপনার মতো করেও কাস্টমাইজ করে নিতে পারবেন, যদি ওয়ালেট হয়। আর প্যাকেজ যদি হয়, সেটা হচ্ছে আমাদের একটা ফিক্সড থাকে, সেটা ইংরেজিতে এই যেখানে যে ডেমোটা আছে এই অনুযায়ী যাবে। বাট ওয়ালেট নিলে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। সাপোজ হিসাবে আমরা এখানে একটা ডেমো হিসাবে দিয়ে দিই যে ডিয়ার গার্ডিয়ান, যে প্রেজেন্ট এসএমএসটা যেভাবে দেয়, ডিয়ার গার্ডিয়ান ইউর চিলড্রেন, এখানে যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যে আমরা নাম দিতেছি, এখানে এটা হচ্ছে প্যারামিটার, এই যে উপরে সব প্যারামিটার গুলো দেওয়া আছে, কি কি লিখতে পারবেন আপনি, এটা মানে ডাইনামিক অটোমেটিক যাবে, সেটা আপনার এখানে থার্ড ব্র্যাকেটের ভিতর দিয়ে লিখে দিলেই ওই, মানে সাপোজ আমি এখানে নেম লিখছি, তো মানে এখানে ওই চিলড্রেনের নামটা চলে যাবে। আবার যদি আপনি ডেট, যেরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে যে সিস্টেম গুলো আছে উপরে, স্টুডেন্ট ইউজার নেম, এরকম যে, মানে আপনি চাইলে এই কিওয়ার্ড গুলো ব্যবহার করে ডাইনামিক জিনিসগুলো এসএমএস এর মাধ্যমে পাঠাইতে পারেন। ডিয়ার গার্ডিয়ান ইউর চিলড্রেন অমুক হ্যাজ বিন অ্যাটেন্ড হিজ হার ক্লাস, এটা চাইলে আপনি আপনার মতো করে লিখবেন এবং আপনার মতো করে এই যে কিওয়ার্ড ব্যবহার করে সাজিয়ে দিবেন। এই সেম সিস্টেমে আপনার এখানে সমস্ত এসএমএস, অটোমেটিক এসএমএস গুলো যে আছে, অটোমেটিক এসএমএস গুলো ডেমো এখানে দেওয়া আছে। তারপরে যেটা হচ্ছে আপনার নোটিশ এসএমএস, মানে নোটিশ কিভাবে পাঠাবেন, বা হচ্ছে স্টুডেন্টদের কাছ থেকে, গ্রুপ অফ স্টুডেন্টের কাছে বা গার্ডিয়ানের কাছে কিভাবে এসএমএস পাঠাবেন সেটা আমি দেখাচ্ছি। সেটা দেখানোর জন্য আমাদের এখানে আছে অ্যানাউন্সমেন্ট নামের একটা মেনু আছে। এই অ্যানাউন্সমেন্ট মেনুতে গেলে দেখবেন যে নোটিশ নামের একটা অপশন আছে। তো নোটিশে গেলে আপনার একটা অ্যাড করার অপশন দিবে, এখানে হচ্ছে লিস্ট, আপনি কোনগুলো এসএমএস নোটিশ দিয়েছেন সেই নোটিশের একটা লিস্ট, বাট এসএমএস এর লিস্ট এখানে না, কিন্তু এটা হচ্ছে নোটিশের লিস্ট। সেটা হতে পারে ওয়েবসাইট রিলেটেড, মানে ওয়েব ভিউর জন্য, হতে পারে এসএমএস এর জন্য, সেই সমস্ত লিস্টগুলো এখানে আসবে। সাপোজ এখানে অ্যাড নামের যে ক্লিক বাটনটা আছে, এখানে ক্লিক করলে যে নোটিশের যে একটা টাইটেল, জাস্ট একটা কোন কোন দিনের উপলক্ষে বা কোন ঘটনার উপলক্ষে আপনি নোটিশটা দিতেছেন, সেই নোটিশের টাইটেলটা দিবেন, এখানে ডেট দিবেন কবে পাঠাচ্ছে, সাপোজ টেস্ট নোটিশ দিলাম, ডেট যদি হয়, সাপোজ আমি আজকের দিনের দিলাম, নোটিশ ফর কাদের জন্য, এখানে আপনি সাপোজ স্টুডেন্টদেরকে পাঠাচ্ছেন, কারণ স্টুডেন্ট সবার নাম্বার থাকে, স্টুডেন্ট যদি আপনি দেন তাহলে আপনার স্টুডেন্টদের উপলক্ষে আপনি নোটিশটা দিতেছেন, এটা বলতে বোঝাচ্ছে এখানে নোটিশ ফর। এখানে নোটিশের যে ডেসক্রিপশন আছে, চাইলে আপনি এখানে ইমেজ দিয়েও দিতে পারেন ওয়েব ভিউর জন্য, মানে এটা যেটা দিবেন এটা হচ্ছে ডেসক্রিপশন যাবে আর কি নোটিশটা। তারপরে হচ্ছে ইজ ভিউ অন ওয়েব, মানে এটা হচ্ছে আপনি ওয়েবে দেখাতে চাচ্ছেন কি চাচ্ছেন না। সাধারণত আমাদের যে ওয়েবসাইট গুলো আছে, ওয়েবসাইটের ভিতরে যদি আমি দেখাই, ওয়েবসাইটে গেলে আমাদের এখানে একটা নোটিশ নামের অপশন আছে, অ্যানাউন্সমেন্ট নোটিশ, এখানে হচ্ছে ওই নোটিশ গুলো শো করবে, এবং এখানে ক্লিক করলে ওই নোটিশের ডিটেলসটা দেখতে পারবেন, এরকম আর কি, যে এখানে যা লিখবেন ওই নোটিশ বা নোটিশ ডিটেলসে যাবে, এই ইজ ভিউ অন ওয়েবে যদি দেন। আচ্ছা, তাছাড়া আরেকটা জিনিস আছে, এই নোটিশের যে যেখানে টাইটেলটা দিয়েছেন টেস্ট নোটিশ, আমাদের ওয়েবসাইট যে আছে, ওয়েবসাইটের উপরে গেলে
এখানে দেখবেন যে একটা স্ক্রলিং নোটিশ যাচ্ছে, এই স্ক্রলিং নোটিশটাই হচ্ছে আপনার এই টাইটেলটা আর কি। লাস্ট আপনার যে কয়টা নোটিশ দিবেন, তিনটা বা চারটা, লাস্ট লেটেস্ট নোটিশ গুলো ওখানে সব সময় এই টাইটেলটা স্ক্রলিং হয়ে যাবে। দিস ইজ টেস্ট নোটিশ, এইভাবে আপনি আপনার মতো করে ডেসক্রিপশন করে দিবেন নোটিশের। সাপোজ এস বি ওয়ান ওয়েবে আমি ইয়েস দিলাম। তারপর আসতেছে কি এস এম এস এর বিষয়গুলো, যে সেন্ড থ্রু এস এম এস, মানে এই এই নোটিশটা আপনি কি এস এম এস এর মাধ্যমে পাঠাতে চাচ্ছেন কিনা সেটার অপশন এখানে যাচ্ছে। যদি আপনি ইয়েস দেন সেক্ষেত্রে আপনার অপশন আসবে এস এম এস ফর, কাদের জন্য আপনি এস এম এস পাঠাচ্ছেন। এস এম এস ফর হচ্ছে আমাদের এখানে তিন প্রকার আছে, স্টুডেন্ট, গার্ডিয়ান, টিচার। তো সাপোজ আমি স্টুডেন্টদেরকে যদি পাঠাই, স্টুডেন্ট দেওয়ার পরে হচ্ছে স্টুডেন্ট বাই, মানে হচ্ছে আপনি কিভাবে পাঠাতে চাচ্ছেন, একজন একজন সিঙ্গেল স্টুডেন্টকে পাঠাতে চাচ্ছেন নাকি গ্রুপ অফ ক্লাস ধরে পাঠাতে চাচ্ছেন। তো এখানে ক্লাস ধরে দেওয়ার পরে আপনার যেখানে যতগুলো ক্লাস আছে সবগুলা ক্লাস এখানে চলে আসবে। হ্যাঁ, চলে আসার পরে আপনি সাপোজ 9 1 এরকম আছে আমার এখানে, যেহেতু সাজানো নাই ডেমোটার মাধ্যমে আমি দেখাচ্ছি। এক্ষেত্রে আপনার যে ক্লাসগুলো আছে, যে শিফট গুলো আছে, সবগুলো ক্লাস শিফট এখানে চলে আসবে। এখানে যেহেতু এস এম এস এর বিষয়, যদি আপনার প্রতিষ্ঠানে হিউজ স্টুডেন্ট থাকে 500 1000, সো নেটওয়ার্ক সমস্যার জন্য সমস্যা হতেই পারে, সেক্ষেত্রে আপনারা চাইবেন যে আপাতত 100 200 স্টুডেন্ট একসাথে এস এম এস পাঠানোর জন্য, তাহলে হচ্ছে নেটওয়ার্ক ইস্যুটা সলভ হবে। সাধারণত আমাদের এখানে নেটওয়ার্ক সমস্যা হয় না। তারপরেও আপনারা এখানে দুইটা বা তিনটা ক্লাস একসাথে দিবেন, মানে স্টুডেন্টের উপর ভিত্তি করে ভেবে দেওয়াটা সবচেয়ে বেটার হয় যদি আপনি ওভারঅল স্কুলে পাঠাইতেছেন। আচ্ছা, তারপর হচ্ছে নোটে এইভাবে ক্লাস সিলেক্ট করার পরে আপনি এখানে এস এম এস ডেসক্রিপশন বলতে বোঝাচ্ছে আপনি কি লিখে পাঠাবেন এস এম এস টা। গার্ডিয়ানের ফোনে কি এস এম এস যাবে, এখানে তো নোটিশ দিলে নোটিশ ডিটেলস দিলেন, কিন্তু এখানে শর্টে আপনি নোটিশে এখানে অনেক বড় ডিটেলস আছে, সেটা তো আর এস এম এস এ পাঠানো সম্ভব না, বা হচ্ছে পাঠাইলে অনেক খরচ হবে। সেক্ষেত্রে আপনারা এখানে ওই শর্ট ডেসক্রিপশন ভাবে কিভাবে নোটিশ এস এম এস এর মাধ্যমে পাঠাবেন সেই বার্তাটা এখানে লিখবেন। আপনি এখানে যা লিখবেন সেটি হচ্ছে এস এম এস এর মাধ্যমে যাবে। এবং আপনি এখানে লেখার পরে আপনার এস এম এস কতটা কাটবে, মানে একটা স্টুডেন্টকে আপনি লেখার পরে, সাপোজ আমি যদি এখানে লিখি দিস ইজ টেস্ট এস এম এস, এখানে লিখলাম, এখন পর্যন্ত দেখেন এখানে কি আছে, একটা এস এম এস আছে। সাপোজ আমি এটা কপি করে একটু বড় করি, দেখেন এই ক্যারেক্টার গুলো লেখার পরে এটা এস এম এস টা কাউন্ট হবে কি দুইটা এস এম এস, মানে এই এতটুকু এস এম এস লেখার পরে হচ্ছে 160 ক্যারেক্টার লেখার পরে হচ্ছে দুইটা এস এম এস হিসেবে কাউন্ট হবে। এরকম আপনি যদি আরো বেশি লেখেন এরকম পরবর্তী 160-এর জন্য আরেকটা এস এম এস কাটবে, মানে আপনি যতগুলো স্টুডেন্ট যাবে এই দুইটা এস এম এস করে কাটবে। সাপোজ 50 জন স্টুডেন্ট আছে এখানে সিলেক্ট ক্লাস 9 এবং 1-এ, তাই 50 দ্বিগুণে 100টা এস এম এস তার ওয়ালেট থেকে কেটে নেবে। তো এখানে যখন সাবমিট দিবে এই এস এম এস টা হচ্ছে তাদের ফোন নম্বরে চলে যাবে, এবং এই নোটিশটা হচ্ছে তাদের নোটিশ প্যানেলে দেখা যাবে। তো এটাই হচ্ছে নোটিশ পাঠানোর সিস্টেম। আর আরেকটা হচ্ছে আপনার যে সিঙ্গেল স্টুডেন্টকে যেভাবে পাঠাবেন, সিঙ্গেল স্টুডেন্টকে পাঠানোর জন্য এখানে স্টুডেন্ট দিচ্ছেন, বাট এই স্টুডেন্ট টাইপটা যদি আপনি এখানে সেকশন ওয়াইজ দেন, এখানে আপনাকে অন্যভাবে সিলেক্ট করতে দিবে, যে কারিকুলাম সিলেক্ট করেন, শিফট সিলেক্ট করেন, ক্লাস সিলেক্ট করেন, এখানে সেকশন সিলেক্ট করেন, ওই অনুযায়ী স্টুডেন্ট আসবে। এখন চাইলে আপনি এখান থেকেও সবাইকে পাঠাইতে পারেন, বাট একজন স্টুডেন্টকে চাইলেও আপনি এখান থেকে পাঠাইতে পারবেন, বা মাল্টিপল স্টুডেন্টকে। সাপোজ স্টুডেন্ট সবাইকে আপনি পাঠাতে যাচ্ছেন, এখানে চেক করে দিবেন, সবাই সিলেক্ট হয়ে যাবে, এবং এই কয়জন সবার কাছেই এই নোটিশটা যাবে। বাট আপনি একজনকে পাঠাইতে চাচ্ছেন না, এটা আপনি টিক মার্ক তুলে দিবেন, বাকি যে টিক মার্ক সমৃদ্ধ মানে স্টুডেন্ট গুলো আছে সেই স্টুডেন্টের কাছে এস এম এস গুলো চলে যাবে। এখানে সাবমিট করলে আপনার ওয়ালেটে যদি এস এম এস থাকে সেক্ষেত্রে এস এম এস চলে যাবে। সাপোজ আমার ওয়ালেটে দুইটা এস এম এস আছে, আমি 1 2 3 4 5 6 জন স্টুডেন্ট সিলেক্ট করছি, বাট এস এম এস দুইটাতে মানে আমার 12টা এস এম এস কাটতেছে। তো আপনাকে দেখাই দিবে যে আপনার এস এম এস ওয়ালেটে 12টা এস এম মানে ব্যালেন্স নাই 12টা এস এম এস পাঠানোর জন্য। তো এইভাবে এস এম এস পাঠাবেন। আর যেটা হচ্ছে এস এম এস হিস্ট্রি রাখার জন্য হচ্ছে আপনি ওই এস এম এস প্যানেলে যাবেন, এস এম এস প্যাকেজ ইনপুটে গেলে এখানে সিএসএমএস হিস্ট্রি নামের অপশনে ক্লিক করলে আপনাকে এখানে ফিল্টারিং করতে দিবে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আপনি এস এম এস দেখতে চাচ্ছেন। সাপোজ আমি আজকের দিনে তো নাই, এটা আমি
এখন আজকের দিন পর্যন্ত আমি সিলেকশন করলাম। এখানে টাইপ হচ্ছে আপনি কোন ধরনের সিস্টেম দেখতে চাচ্ছেন, যে নোটিশ এসএমএস কতগুলো পাঠিয়েছে, প্রেজেন্ট এসএমএস কতগুলো পাঠাচ্ছে। এরকম যদি আপনি কোনোটাই সিলেক্ট না করেন তাহলে ওভারঅল আপনাকে দেখাবে। হ্যাঁ, এখানে ফাইন করলে, যেহেতু আপনার এখান থেকে কোনো এসএমএস পাঠানো হয়নি সেক্ষেত্রে এখানে লিস্টে আসতেছে না। যদি এসএমএস পাঠানো হইতো কোনো একটাও, সেক্ষেত্রে এখানে লিস্টে আসতে, এবং কোন মানে এই এইগুলো এসএমএস টাইপ কি, মানে নোটিশ এসএমএস কত তারিখে পাঠাইছে, কোন ফোন নাম্বারে এসএমএস গেছে, মানে কি এসএমএস গেছে, এসএমএস কাউন্ট মানে কয়টা করে এসএমএস গেছে, এই হিস্ট্রি গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এটাই ছিল ওভারঅল। আর পেমেন্ট এসএমএস গুলো তো আপনি যখন পেমেন্ট নিবেন, পেইড করবেন কোনো একটা ইনভয়েস, যত টাকাই হোক, সেটা হচ্ছে আপনি 1,000 টাকা ইনভয়েস আসছে, আপনি যদি 500 টাকাও তার কাছ থেকে কালেক্ট করেন, ওই 500 টাকার একটা এসএমএস গার্ডিয়ানের ফোন নম্বরে চলে যাবে। আচ্ছা, তাহলে এটাই ছিল আমাদের এসএমএস এর যে সিস্টেম গুলা বা নোটিশ পাঠানোর যে সিস্টেম গুলা।